এবছরের শুরুতেই যখন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বসলেন, তখন থেকেই কি যেন হয়েছে ভারতের। বাংলাদেশের সাথে এত খাতির কিসের এরদোয়ানের দেশের, এমন প্রশ্নই করে গেছেন নিজেকে। মার্চে আবার নিজেদের প্রশ্নের উত্তর নিজেরাই নিয়ে হাজির হয়েছে দেশটি। বলছে বাংলাদেশের হাতে তুরস্কের বড্ড খতরনাক ড্রোন পৌঁছে গেছে এবং সেটা সীমান্তে মোতায়েনও করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই বলছে শুধু বাংলাদেশই নয়, বরং মালদ্বীপ ও পাকিস্তানও ভারতের দিকে তাক করে রেখেছে একই মডেলের টার্কিশ ড্রোন। চারিদিকে এমন সাজ পরিস্থিতিতে ভারতের সেনারাও রয়েছে সতর্ক অবস্থানে। হঠাৎ এত ভয় পাচ্ছে কেন ভারত? ঘটনা এবারই প্রথম নয়। ভারতের গণমাধ্যম গত বছরও বলেছিল তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন বাংলাদেশের সীমান্তে উঠছে। তখন বিষয়টিকে সত্য নয় বলে জানিয়ে দিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। কিন্তু থামেনি ভারত। তককে তককে থেকে এবার সাফ জানিয়ে দিয়েছে কোনো সীমান্তেই ভালো নেই ভারত। কুচকে মালদ্বীপকেও যখন ভয় পাওয়া শুরু করেছে ভারত, তখন বিষয়টা আর সাধারণে নেই। এত ভয় পাওয়ার কি আসলেই কোনো কারণ আছে? চলুন কিছু সমীকরণ মেলানো যাক। তুরস্কের আকাশে ডানা মেলেছে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ বলে মনে করা যুদ্ধবিমান কান। এর ছবি প্রকাশ পাওয়ার পরপরই ঝড় শুরু হয়ে গেছে পশ্চিমা শিবিরে। এক লাফে তুরস্ক যেন কয়েক দশক এগিয়ে গেছে। তবে পশ্চিমারা যেভাবে হাইহুতাশ করছে তার ঠিক উল্টো তুরস্কের মিত্রদের ঘরে। পাকিস্তান তৎক্ষণাৎ বলে দিয়েছে কান আমার চাই। শুধু পাকিস্তানি নয়, বরং আরব আমিরাত, সৌদি আরব, আজারবাইজানও মুচকি হাসছে। পাকিস্তানের হাতে ইতিমধ্যে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হাজির। যাই হোক, এবার মালদ্বীপের হাতে তুরস্কের ড্রোন, বলছে স্বয়ং ভারতী। এদিকে ভারতের মতে বাংলাদেশেও নাকি তুরস্কের বাইরাক্তার উঠছে। অর্থাৎ তুরস্কের ড্রোন, যুদ্ধবিমান সব কেন যেন মুসলিম দেশগুলোতেই হাতছানি দিচ্ছে। হচ্ছে নাকি বড় কোনো পরিকল্পনা? আর সেই বড় পরিকল্পনায় যুক্ত করা হয়েছে বাংলাদেশকেও। এমনটা সন্দেহ করেই হয়তো এমন কান খাড়া করে রেখেছে ভারত। যদি কোনো মালা তৈরির পরিকল্পনা হয়, সে মালার মূল রত্নটা কি এরদোয়ান? ভারত যদি এভাবেই ভাবে, তবে কি না ভয় পেয়ে আর উপায় থাকে? এএনআই বলছে বাংলাদেশ ভারতীয় সীমান্তের কাছে তুরস্ক থেকে কেনা বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে। এর মাধ্যমে দক্ষিণ পূর্ব এবং পশ্চিমে 3 দিক থেকে ভারতকে ঘিরে ধরেছে এই ড্রোন। এএনআই রিপোর্ট অনুযায়ী এই অত্যাধুনিক ড্রোন সীমান্ত সংলগ্ন অঞ্চলে নজরদারি মিশনে ব্যবহার করছে। ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এএনআই আরও বলছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এই ড্রোনগুলোর কার্যক্রম এবং সেগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েনের খবর এমন একটি সময় আসলো যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক দ্রুত শক্তিশালী হচ্ছে। জাহাজ বোঝাই করে সওদা আসছে বাংলাদেশে। যদিও জাহাজের ভেতরে কি আছে না আছে এমন প্রশ্ন করে ফেলেছে ভারত। চিন্তার আসলে শেষ নেই। ওদিকে ভবিষ্যৎবাণীতেও নাকি কি সব আছে। বিশ্লেষকরা বলছেন যেভাবে একের পর এক প্রতিবেশী হারিয়েছে দেশটি, তাতে গেছে দিন ভালো, আসছে দিন কালো। কারণ পাশে থাকা বাচ্চারা আর বাচ্চা নেই, বাচ্চারা আজ বড় হয়ে গেছে।